সুন্নতি মাহফিল এবং সুন্নতি আস-সাকাফাতুল ইসলামিয়া অনুষ্ঠানের উপস্থিত আজকের বর জনাব প্রিয় ভাই মোহাম্মদ শিল্পী শওকত হোসেন সাহেব, ফজিলাতুল শেখ হযরত আল্লামা জনাব মাওলানা শহীদুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। এতক্ষণ আলোচনা করলেন হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহসিন বিন রফিক সাহেব, ফজিলাতুল শেখ হযরত মাওলানা মামুন রশিদ সাহেব, মাওলানা আলতাফ হোসেন মাহমুদি সাহেব, মুস্তাউদ্দিন ফারুকি সাহেব সহ যিনি আয়োজন করেছেন আমাদের প্রিয় ভাই জনাব জসিম ভাই, উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারান ইসলাম, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিবাহের ব্যাপারে অসংখ্য আয়াত ঘোষণা করেছেন। সে আয়াতের আলোকে কথা বলার আগে আল্লাহর শুকরিয়া, রাসূলের শানে দরুদ, সুহাদা ইকরামের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে জুলাই বিপ্লব, এই জুলাই মাসে যতজন বাংলাদেশকে জালেম মুক্ত করার জন্য শাহাদাত বরণ করেছেন, আপনারা অনেকে জানেন যেদিন বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইকে চাঁদে দেখা যাওয়ার একটা ঘটনা হয়েছিল, সেদিন আমি এই সাইক্লোন সেন্টারে মাহফিলে ছিলাম। অনেকের মনে আছে না? ওই মাহফিলেই ওখান থেকেই ঘটনার সূত্রপাত হয়েছে। এই থেকে যত জুলুম হয়েছে সব জুলুমের অবসান করার জন্য জুলাই বিপ্লবে যতজন শাহাদাত বরণ করেছে, আজকে তাদের শুহাদা ইকরামের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে শহীদ জগতের অলংকার, আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বী তাজুল উলামা, শামসুল উলামা, ফখরুল উলামা আল্লামা সাঈদী সাহেব হুজুরকে স্মরণ করছি। আল্লাহ জান্নাতের আলা মাকাম উনাকে স্থান করে দিক, আমরা সবাই বলি আমিন। বিবাহের ব্যাপারে ওয়াজ নয়, আজকে খুব সংক্ষিপ্ত সময়ে জিহাদ হবে ইনশাআল্লাহ। কি হবে? যেহেতু আমার নাম জিহাদি, শরীয়তুল্লাহ জিহাদি, আমি সংক্ষিপ্ত সময়ে একটা জিহাদ করে আলোচনা শেষ করতেছি। সেই জিহাদটা হচ্ছে, আমার আগে আমার ভাই বরিয়াতের বিরুদ্ধে জিহাদ করেছেন, এবং কামিনের মধ্যে যে লেখা হয় অনেক কামিন দেওয়া হয় না, এটার বিরুদ্ধে জিহাদ। আমাদেরকে জিহাদ করতে হবে মেহেদি অনুষ্ঠানের বিরুদ্ধে। একটা বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে 10টি খারাপ কাজ চলে। কয়টি খারাপ কাজ? 10টি খারাপ কাজের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। অনলাইনের মাধ্যমে সবখানে ছড়িয়ে যাবে, সেজন্য আমি কথাগুলো বলতেছি। 1 নম্বর হচ্ছে, বিবাহের ব্যাপারে প্রথম যে অন্যায় হয় সেটা হলো মেয়ে দেখা। এই মেয়ে দেখার জন্য একবার দুলাভাই যাবে, আরেকবার খালতো ভাই যাবে, আরেকবার খালতো ভাই যাবে, আরেকবার ফুফাতো ভাই যাবে। এটা কি বাজারের গরু পাইছে? এটা কি ছাগল পাইছে? সুতরাং আমাদের 1 নম্বর জিহাদ হলো, আল্লাহ রাসূল বলেছেন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহ নবী নিজে এসে বলতেছেন, ফাতেমা তোমার জন্য হযরত আলী প্রস্তাব নিয়ে আসছে, তুমি কি রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা চুপ রইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3 বার জিজ্ঞাসা করার পরে 3 বার চুপ রইলেন। as-sukutu nisfur ridha, 3 বার চুপ থাকার পরেই আল্লাহ রাসূল বললেন ফাতেমা রাজি আছে বলে চুপ রইলেন। যারা চুপ থাকে তারা অবশ্যই সন্তুষ্ট আছে এবং এটার উপর রায় দিয়েছেন। একটা মেয়ে এবং ছেলের মধ্যে পছন্দ অপছন্দ আছে, কিন্তু আপনি একটাকে পছন্দ করেছেন, আপনার দুলাভাইয়ের অপছন্দ হবে, আপনার বোনের জামাইয়ের অপছন্দ হবে, আপনার আত্মীয় স্বজনের অপছন্দ হবে। সেজন্য দেখার সুন্নত হচ্ছে প্রথমে ফটো সেশনের মাধ্যমে একটা ফটো দেখব, ছবি দেখব, এরপরে দ্বিতীয় সুন্নত হচ্ছে সরাসরি দেখব, এরপর তৃতীয় হচ্ছে সরাসরি দেখার পরে অনেক লাজুকতার কারণে কথা বলা যায় না, আস্তে আস্তে কিছু কথা বলবো। এই 3টে সুন্নতের পরে যদি আপনার কাছে ভালো লাগে তখন অবশ্যই সেই মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া যায়। কিন্তু একটা
একটা মেয়েকে বাজারের গরুর মতো বারবার দেখা, 3-4 বার দেখা, আনুষ্ঠানিকতা করে বাবার পক্ষ থেকে, মেয়ের বাবার পক্ষ থেকে লক্ষ কোটি টাকা খরচ করানো মেয়ে দেখার নাম, এটা সম্পূর্ণ হারাম। তাহলে আমাদের 1 নম্বর জিহাদ হয়ে গেল, যে বিবাহ করবে সেই মেয়েটা দেখবে। বাজারের গরুর মতো সবাইকে মেয়েটা দেখাবো না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ আপনার মেয়ে হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারাতু সালিহা। পৃথিবীর সব সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ হলো একটা মহিলা। সেই শ্রেষ্ঠ সম্পদ মহিলাকে একটা বিবাহ দিতে গেলে যদি 10 জনকে দেখাইতে হয়, এরপর আপনি জবাব দিলেন, আবার আরেকজনকে দেখাইতে হবে, ও 10 জন দেখবে, 10 বার খরচ করাবে, তাহলে লক্ষ লক্ষ টাকা মেয়ে দেখার ব্যাপারে চলে যাবে। এটা সম্পূর্ণ হারাম। 2 নম্বর আমাদের সমাজে যেটা হারাম একটা বিবাহ নিয়ে হয়, সেটা হলো মেয়ে দেখার পরে আমরা দেখি মেয়েটা পয়সাওয়ালা কিনা, এরপরে দেখি মেয়েটার দুলাভাইয়ের, খালতো ভাইয়ের, শাস্তো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের কোনো আত্মীয় স্বজনের মধ্যে কোনো নেতা আছে কিনা, জালেম নেতা, হাইব্রিড নেতা কেউ আছে কিনা, বংশের মধ্যে কি আছে এটা দেখি। এরপরে 3 নম্বর দেখি মেয়েটা কিরকম সুন্দরী। আল্লাহর হাবিব বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন। দয়াল নবী ঘোষণা করলেন, দুনিয়ার মানুষ মেয়ে দেখার সময় 1 নাম্বার সুন্দর মাল দেখে। কেন মাল দেখে? মেয়ের শ্বশুর বাড়ি থেকে একটা হুন্ডা নেব আমি যাতে গুন্ডা হয়ে যেতে পারি, একটা মোটরসাইকেল নেব আমি যাতে মৌতের বিছানায় চলে যেতে পারি। সম্পদের আশায় আমি বিবাহ করে, আমি যদি এই মেয়েটাকে বিবাহ করি, এই মেয়েটার বাবার 10 খানি সম্পদ আছে আমি পেয়ে যাব। নাউজুবিল্লাহ। 2 নাম্বার মেয়েটা সুন্দর কিনা। আজকে যে সুন্দরী রূপসী মেয়েটাকে আপনি পছন্দ করলেন, খবর নিয়ে দেখেন আপনি হলেন 20 নম্বর সিরিয়াল। এর আগে 19 জন ওনার সাথে প্রেম করেছে সৌন্দর্যের লোভে পড়ে। 3 নাম্বার আমরা মেয়েটার দেখি, এই মেয়েটার বংশের মধ্যে কোনো বড় উচ্চ বংশ, চেয়ারম্যান বড় কেউ আছে কিনা, লিনা সাবিহা। নবীজি বলেছেন অন্য হাদিসে, সম্পদের লোভে যারা বিবাহ করে অ্যাক্সিডেন্ট করবে, আর সুন্দরের লোভে বিবাহ করে তারাও অ্যাক্সিডেন্ট করবে। বংশের লোভে যারা বিবাহ করে